মা। আরে এ মিঠাই বন্ধু কি এসেছে তোর বাপ মাটো। আরে সিটুই ভাবছিলাম মিয়ার এত বড় কঠিন ফাড়া গেল, ওরা খবরও দিলাম বটে ওরা আসছিস না, কিন্তু মু বলেছিলাম লাই মায়ের পরাণ এখানে একদিন আসবে কি, ওর কথা মিলল। আমাদের মেয়ে তো এখন আর আমাদের মেয়ে নেই, যতটা না আমাদের মেয়ে তার থেকে অনেক বেশি পলাশবনির মেয়ে হয়ে গেছে। এটা তো ঠিক বলেছিস মেজো মা, ও মুদিকের মিঠাই বললা একদম পলাশবনির মেয়াটো হয়ে যাচ্ছে। দিক বুড়া যেমন পলাশবনিকে ভালোটো বাসি, ও তেমন ভালোটো বাসে। হ্যাঁ সেই এমন করে যে ও পলাশবনিকে ভালোবাসতে পারবে সেটা যেমন ভাবিনি, তেমনি এমনি করে যে ও মানে আমাদের মেয়ে যে কলকাতাকে ভুলে যেতে পারবে এটাও ভাবিনি। এই বাবু ভালো কথাটা তুই বলেছিস। বুঝ কিনে মেলা দূর থেকে এসেছিস, দুপুর বেলা আজ ভাত লা খাওয়াই ছাড়বো ক্লা। মা ঠিক আছে, কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো আছো? আমাদের কথা বাদ দাও, আমরা মানুষ। সন্তান খারাপ থাকলে মা তো কখনো ভালো থাকতে পারে না, তাই ভালো আছি কথাটা বলতে পারছি না। তবে কথাও ঠিক, এই যে তুই বিছানা ছেড়ে উঠতে পারছিস বা হাঁটা চলা করতে পারছিস, এবার থেকে একটু ভালো থাকবো। আমি সত্যি ভালো আছি মা, তোমরা শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। বাচ্চাটাকে দেখাবি না? কি কথা, যা কিনি মিয়াকে লিয়া। হ্যাঁ আনছি, মানে এই তো ঘুমোলো। আরে ওই অতটুকু বাচ্চাকে মাটিতে শুয়ে রেখেছিস? এখানকার সব বাচ্চাই তো এভাবেই বড় হয় মা, আর ও তো এখানকারই, আলাদা তো কিছু নয়। আর প্রথম থেকেই না অভ্যেস হয়ে যাওয়াটা ভালো, তা না হলে পরে গিয়ে আর অভ্যেস হতে চাইবে না। আর ওকেও তো বুঝতে হবে, ওর মায়ের যা সামর্থ্য, ওর বাড়ির যা সামর্থ্য, ওকে তো সেভাবেই বড় হতে হবে। বলো। হ্যাঁ বুঝতে পেরেছি, ওর জীবনে তো ওর মাই আছে একমাত্র, আর এই বাড়ির লোকেরা আছে। মামা বাড়ি বলতে তো কিছু নেই। রাগ করিস না দাদা, মামা বাড়ি তো আনছেই। এরকম মামা বাড়ি ওদিকের সঙ্গে যোগ না রাখলে হবে, ওদের সঙ্গে যোগ রাখলে ওদের শিক্ষা দুদিকে তো দিতে হবে। আসলে বাবু বাচ্চাটা পলাশবনিতে আসার পর থেকে না মুদের কাজ কামটা যেছে ঠিক না, এখন মোর মাঠটোতে কামটা করছিলাম, তো এখন মুদের ঘরটাতে যে খাবার কুথাটো ছিল, মুদের মনটা যেতেটা চাইল গলা। ওরা ভাবলাম কি যাই ওখানটাতে ও চাঁদর পাশে গিয়ে বসি কেনে মুদের ভালোটা লাগবে। দেখ কিনে দেখ ওদের চাঁদ কেমন ঘুমাইছে রে, চোখটু মিলে তাকাইছিল, মুদের কোলটোতে আসছে বাবু। ও চাঁদ মুদের এখানটাতে আছে, মুদের পলাশবনিটাতে আছে, এটাই মুদের শান্তি বাবু, এটাই মুদের শান্তি। সত্যকাম কোথায়? বাড়িতে নেই? সত্য মেলা দিন ঘরতে বসেছিল, এবারতে কামতে যেতে হেনছিল। ও কামতে লাগলে মোরা খাবো কি? আসলে চাঁদ আসার পর থেকে বাবা মা তো আমাকে আর চাঁদকে ছেড়ে কোথাও যেতেই চাইছে না। ও আসার পর থেকে আমরা সবাই ঘরেই বসে পড়েছি, আর সত্যি কটা দিন না গেলে তো আমিও কোনো কাজ করতে পারবো না। তুমি এখানে কি কাজ করো ঠিক জানতাম না তো, তুমি কোনো চাকরি বাকরি পেয়েছো নাকি? না জানার আবার কি আছে, ওই মাঠেরই কাজ টাজ কিছু করে, তাই না রে মিঠাই? যদি পারতাম মাঠের কাজও করতাম, নিশ্চয়ই করতাম, কিন্তু ছোটবেলা থেকে তো অভ্যেস নেই, তাই শিখে উঠতে পারিনি। আমি এখানকার ছোট বাচ্চাদের পড়াই, যে
যার যেমন সামর্থ্য তারা সেভাবে খরচা করে। কেউ 8 আনা দিলে 8 আনা, 1 টাকা দিলে 1 টাকা, 2 টাকা দিলে 2 টাকা, কেউ আবার 5 টাকাও দেয়। এখন এটাই আমার রোজগার মা। আসলে লেখাপড়ার জন্য আগে তো কেউ খরচা করতে চাইতো না, এখন সবাই খরচা করছে। এখন সবাই বুঝতে পেরেছে যে লেখাপড়া না করলে কারোরই চলবে না। বাবা এটুকু করে দিয়েছে, সবাই এখন বুঝতে পেরেছে, তাই যার যেমন সামর্থ্য তারা সেভাবে খরচা করে, আর এখন এটাই আমার রোজগার। তোর কেরিয়ার তো দারুণ। তোমরা এছাড়া আমার কাছ থেকে আর কি বা আশা করেছিলে মা? সাধারণ বিএ পাশ করা একটা মেয়ে। তোমরাও তো আমার বিয়ে দিয়ে দিতে চেয়েছিলে, সংসার করে দিতে চেয়েছিলে। আর আজ যখন আমি নিজের সামর্থ্য অনুযায়ী রোজগার করার কথা ভাবছি, তখন তোমাদের তো খুশি হওয়ার কথা। না না, আমরা আমরা খুব খুশি, খুব খুশি। সত্যি কথা বলতে কি, পুরো ব্যাপারটা দেখে আমরা আমরা এত খুশি যে কি বলবো, আমাদের খুশির অন্ত নেই। দেখ বাবু, ও সকলের জীবনটা একভাবে চলে না। এটা ঠিক মুদিকের মিঠাই বনে জীবনটা এলোমেলো হয়ে যেছে। মোরা কোনোদিন ভাবতেও পারি লাই রে যে প্রকাশ এমন ভাবে বদলাই যাবে। তোমরা ভাবনি, কিন্তু আমরা প্রথম থেকে জানতাম, আর জানতাম বলেই আমাদের প্রকাশের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল। তোমাদের আপত্তি অন্য জায়গায় ছিল বাবা, অন্য কারণে ছিল। তোমাদের প্রবলেম ছিল স্ট্যাটাস নিয়ে, ঘর বাড়ি নিয়ে, অবস্থা নিয়ে। সেজন্যই পলাশবনিতে প্রকাশের সঙ্গে বিয়েতে তোমাদের আপত্তি ছিল। জাগে মিঠাই, দেখ একবেলার জন্য এসেছি তো, তাই তোর সাথে আর ঝগড়াঝাটি করবো না। এমনিতেই তো তুই আমাদের সঙ্গে সম্পর্ক প্রায় ছেদ করতেই বসেছিস। দাদা ভাইয়ের চলে যাওয়ার খবর পেয়ে একবেলার জন্য গিয়েছিলি। এবার থেকে ওরকম বিশেষ বিশেষ খবর পেয়ে তুই বোধহয় ওই 1-8 বেলার জন্যই আমাদের ওখানে যাবি। বুঝতে পেরেছি সেটা। একটা প্রশ্ন শুধু আমার মনে থেকেই গেল, জানিস তো। আমি বুঝতে পারছি কঙ্কামা তোর খুবই ভালো, কঙ্কামা সত্যি, কঙ্কামার তুলনা হয় না, কিন্তু আমি কি করে এতটা খারাপ মা হয়ে গেলাম রে মিঠাই, যে কয়েকটা দিনের জন্য তুই ও বাড়িতে গিয়ে থাকতে পারছিস না? বিয়ের পরে তো সব মেয়েরা শ্বশুর বাড়িতেই থাকে না। আর আমাদের বাড়ির কোনো মেয়ের কাছ থেকে তুমি কি এটা এক্সপেক্ট করো যে বিয়ের পরেও তারা তোমাদের বাড়িতে গিয়ে থাকবে? এক্সপেক্ট করো না তো। তাহলে আমার বেলায় এই এক্সপেকটেশন কেন? না মানে পলাশবনির মতো একটা দরিদ্র গ্রামে আমার বিয়ে হয়েছে বলে, নাকি এরকম একটা দরিদ্র পরিবারে এসে পড়েছি বলে, নাকি প্রকাশের মতো একটা খারাপ মানুষকে আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি বলে তোমরা এটা এক্সপেক্ট করো যে আমি পলাশবনি ছেড়ে কলকাতায় গিয়ে থাকবো? কোনটা? একটা কথা বলবো মিঠাই, আমি চেয়েছিলাম তোর জীবনটাকে নতুন করে গড়ে দিতে, তোকে আবার আবার শিক্ষা দীক্ষার মধ্যে ফিরিয়ে আনতে। আমাদের বাড়িতে আমাদের সবার সঙ্গে থেকে তুই নিজেকে প্রমাণ করতে পারতিস মিঠাই। হ্যাঁ, এখানে এই 8 আনা 1 টাকা রোজগারের জন্য তোকে এখানে পড়ে থাকতে হতো না। মিঠাই মা, আমি তোকে একটা মানুষের জীবন দিতে চেয়েছিলাম। আমার অনুপস্থিতিতে এই বাড়িতে অনেক ঘটনা ঘটে গেছে, সে মেনে নিলাম, কিন্তু সেখানে আমার কোনো হাত ছিল না। এখানে আমার যতটুকু হাত আছে ততটুকু তো আমি করতে পারি। আমার বাবুর কোনো দ্বিতীয় স্ত্রী আছে বলে আমি বিশ্বাস করি না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।